দেখবেন আর একটা যুদ্ধ যেন তৈরি না হয়। এতক্ষণ যে যুদ্ধটা হয়েছিল আর একটা যুদ্ধ যেন না তৈরি হয়। বলার পর শৈলেন্দা বলছেন ঠিক আছে। শৈলেন্দা আবার উঠলেন, উঠে মাইক্রোফোন নিয়ে তিনি ওই পণ্ডিত দাদাটিকে বলছেন, দাদা আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাইছি। বলে বলুন, প্রশ্ন করুন। বলে আচ্ছা আপনার বাবা মা কি আছে? বলে হ্যাঁ। তারা কি কারুর শিষ্য? বলে হ্যাঁ, আমাদের কুলগুরু আছে, তারা কুলগুরু শিষ্য। বলে আচ্ছা, আপনি কার শিষ্য? বলে উনি হাত জোড় করে ওনার গুরুদেবের নামটি বললেন। বলে আমি ওনার শিষ্য, আমি ওনার থেকে সন্ন্যাস নিয়েছি, ওনার কাছে আমি শাস্ত্র জ্ঞান নিয়েছি। বলে খুব ভালো, খুব ভালো। আচ্ছা দাদা আপনি বিবেকানন্দকে মানেন? বলে হ্যাঁ মানি, বিবেকানন্দ পরম সন্ন্যাসী, পরম ভক্ত। আচ্ছা বিবেকানন্দকে আপনি কতটা মানেন? যেই বলেছে কতটা মানেন, বলে তখন বলছে আপনি কি প্রশ্নের বাইরে, কথার বাইরে চলে যাচ্ছেন না? আপনি কি আবার যুদ্ধ শুরু করছেন? পণ্ডিত মশাই বলছেন আবার যুদ্ধ শুরু করতে চাইছেন? তখন সঙ্গে সঙ্গে সভাপতি না 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 শৈলেন ভাই তুমি ওসব করো না, তুমি গান গাও বল। তখন শৈলেন্দা বলছেন আমি আমার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছি, শেষ হয়ে গেছে, উনি খালি বলুন বিবেকানন্দকে মানেন কিনা। তখন বলছে বিবেকানন্দ পরম ভক্ত, আমি তাকে মানি, আমি তাকে মানি। তখন শৈলেন্দা বলছেন আমার এই আজকের সবার যে গন্ডগোল, আজকের সবার যে সমস্যা, সেই সমস্যার উত্তর আমার দাদাটি দিয়ে দিলেন। এবারে পণ্ডিতের কি ঘাটাচাকা ঠিক আছে, আমি দিয়ে দিলাম। কোথায় দিলাম? বলে হ্যাঁ আপনি দিয়ে দিলেন তো। বলে কি দিলাম? বলে প্রথম কথা হচ্ছে আপনার বাবা মা কুলগুরু দীক্ষিত, তা সত্ত্বেও কিন্তু আপনি কুলগুরুর দীক্ষা নেননি। আপনি কিন্তু অমুক গুরুর দীক্ষা নিয়েছেন। আপনি বিবেকানন্দকে মানেন, বিবেকানন্দের বাবা মা কার দীক্ষিত আমরা জানি না, কিন্তু বিবেকানন্দের কোনো কুলগুরু আছে কিনা তাও আমি জানি না। যদি থাকুক বা না থাকুক তা সত্ত্বেও বিবেকানন্দ রামকৃষ্ণ ঠাকুরের দীক্ষা নিয়েছেন। বিবেকানন্দ রামকৃষ্ণ ঠাকুরের দীক্ষা নিয়ে যদি গুরুত্যাগ না হয়, আপনার বাবা মার কুলগুরুর দীক্ষা আপনি যদি না নিয়ে গুরুত্যাগ না হয়, তাহলে সৎসঙ্গের দীক্ষা নিয়ে অন্য গুরুর গুরুত্যাগ কেন হবে? এই প্রশ্নটা আমি এখনো বুঝতে পারছি না। আপনারা বলে দিন। আসলে শাস্ত্রে বলা আছে একমাত্র সদ্গুরুর দীক্ষাই দীক্ষা। যখন সদ্গুরু থাকেন না, তার ধারাটাকে রাখার জন্যে আপনারা এই সাধক গুরু এবং অন্য গুরুরা দীক্ষা দিতে পারেন। তাই আমাদের যে যুগগ্লানি, এই যুগগ্লানির কারণই এই, যেহেতু আমরা সদ্গুরু দীক্ষা নিইনি, আর সদ্গুরু দীক্ষা না নিলে আমাদের জীবন বৃদ্ধি সবটাই গন্ডগোল হয়ে যায়। যেমন আমাদের প্রধান অতিথি চলে গেছেন, তিনি বলছেন সৎসঙ্গ আমার খুব ভালো লাগে, সৎসঙ্গ মানে অনেস্ট। কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্র তা বলছেন না। ঠাকুর বলছেন, ঠাকুর সব সময় তিনি উৎপত্তিতে গেছেন, রুটে গেছেন। ঠাকুর বলছেন সৎ কথাটা এসছে অধাতু থেকে, অস্থি বৃদ্ধি। আমরা অস্থি বৃদ্ধির উপাসক, আমরা বাঁচতে চাই, বাড়তে চাই, তাই আমরা সৎসঙ্গী, তাই আমরা সৎসঙ্গী। এই যে বাঁচা বাড়া তখনই সম্ভব হয় যখনই আমরা সদ্গুরু গ্রহণ করি এবং তিনি আমাদের এই বাঁচা বাড়াটাকে আরো এগিয়ে নিয়ে যান। ভারী মজার ব্যাপার। আজকে আলোচনা করতে আসছেন আলোচ্য বিষয়ের উপরে একজন প্রখ্যাত বাগ্মী শ্রী তাপস কুমার মাইতি মহোদয়। জয় গুরু। সর্বপ্রথম বিশ্বপিতা এই সৃষ্টির
মরকজ যার হাতে, সেই পরম সন্ত সদ্গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে আমার প্রণাম জানাই। আজকে উপস্থিত এই মঞ্চে সভার সভাপুরোহিত, মাননীয় প্রধান অতিথি, এখানে উপস্থিত আছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গের সম্পাদক, উপস্থিত আছেন প্রাক্তন সম্পাদক, এই সভাপতি, প্রাক্তন সভাপতি এবং আমারও শ্রদ্ধেয়, যার উদ্বোধনী ভাষণ আপনারা শুনলেন, শ্রদ্ধেয় সম্পদদা, মাননীয় ঋত্বিক দেবতাগণ, মাননীয় যাজক অধৈর্য মণ্ডলী, শ্রদ্ধেয় গুরুজনগণ, শ্রদ্ধেয়া মায়েরা, এখানে আপনারা সকলেই আমার সতীর্থ, কারণ আমরা সকলেই একই তীর্থের যাত্রী। তাই আপনাদের সকলের রানন্দিত জয়গুরু জানিয়ে সকলের সার্বিক মঙ্গল, শান্তি, স্বস্তি, আনন্দ ঠাকুরের চরণে নিবেদন রাখি। আলোচ্য বিষয়ে যাওয়ার আগে আমার বেশ কয়েকটি কথা বলার ইচ্ছে করছেন। এখানে মাননীয় প্রধান অতিথি চলে গেছেন, ওনার কথার উপর কিছু কথা বলা দরকার। আমি এটা পরবর্তী কাউকে দিয়ে দিলাম, কারণ সময় খুব কম। আমার আগে যিনি বলেছেন শ্রদ্ধেয় তপনদা, ওনার কথা আমি খুব মন দিয়ে শুনি, উনি খুব পণ্ডিত মানুষ। আমার পরে যিনি আছেন প্রীতিগোপাল দত্ত রায়, ওনার কথা আপনারা শুনবেন এবং ওনার একদিক দিয়ে কি বলবো, লেখা এবং বলা, সেদিক থেকে সব্যসাচী বলা যায় ওনাকে। ওনার কথাও আপনারা শুনবেন, আমি তো শুনেছি, আপনারাও শুনবেন। আমার সম্পদদার যে উদ্বোধনী ভাষণে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন এই বন্যা অঞ্চলের যিনি রূপকার, যিনি অক্লান্ত পরিশ্রম করে এই জায়গায় কাজ করেছেন, স্বর্গত ডক্টর ভূপেশ চন্দ্র গুহ এবং মোজাম্মেল হক তরফদার, এনারা দুজন প্রচুর কাজ করেছেন। পরবর্তীকালে আরো ঋত্বিক দেবতা যারা কাজ করেছেন, শ্রদ্ধেয় দুলালদা আছেন, চিত্তদা আছেন নেই এরা কেউ, বিষ্ণুদা ছিলেন, এরা কেউ নেই, চলে গেছেন। আরো অনেকে আছেন যাদের নাম হয়তো এখনই বলতে পারছি না আপনাদের, অনেকেই আছেন। তবে তার কথা সম্পদদা স্মরণ করেছেন। এদের প্রত্যেকের জন্যে ঠাকুরের চরণে আমি হ্যালো ঠিক আছে তা আমরা শুনেছি সম্পদদার মুখ থেকে উদ্বোধনী ভাষণে, আমিও তাদের সার্বিক মঙ্গল পরমপিতার রাতুল চরণে নিবেদন রাখলাম। সম্পদদার উদ্বোধনী ভাষণে সম্পদদা বলছিলেন, পুরুষোত্তম গণের কথা বলেছেন, রামের কথা বলেছেন, শ্রীকৃষ্ণের কথা বলেছেন, বুদ্ধের, যিশু, হযরত রাসূল, চৈতন্যদেব, ঠাকুর রামকৃষ্ণ, সর্বোপরি ঠাকুর অনুকূল চন্দ্র। সম্পদদা বলেছেন 32 অক্ষরের নাম। তিনি যখন এই কথাটি বলেছেন, আমরা মোটামুটি সকলে জানি
32 অক্ষরের নামটা কি? ঠাকুর রামকৃষ্ণ যখন দেহধারী ছিলেন তখন আপনারা জানেন কলকাতার অ্যালবার্ট হল, যেটা এখন বর্তমানে কলেজ স্ট্রিট কফি হাউস, সেই অ্যালবার্ট হলে এইরকম ধর্মসভা হতো। সেই ধর্মসভায় বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে সবাই আসতেন। পরবর্তীকালে সেই ধর্মসভার বক্তৃতা শোনার জন্যে, যার বক্তৃতা শোনার জন্যে কলকাতার বুদ্ধিজীবী লোক সকলে ভিড় করত। তার নাম ছিল শশধর তর্কচূড়ামণি। তিনি অ্যালবার্ট হলে বক্তৃতা করবেন, ওই 32 অক্ষরের নামের ব্যাখ্যা করবেন বিজ্ঞান দিয়ে। তিনি বাংলাও বলতে পারতেন, ইংরেজির ঝড় উড়িয়ে দিতেন এবং সংস্কৃতর গান রচনা করে যেতেন। তার এত পাণ্ডিত্য, এই পাণ্ডিত্য পূর্ণ বক্তৃতা শোনার জন্যে ভিড় করতেন কলকাতার বুদ্ধিজীবী সমাজ। সবাই শশধর তর্কচূড়ামণির বক্তৃতা শুনবেন। শশধর তর্কচূড়ামণির বক্তৃতা ঠাকুর রামকৃষ্ণদেবের কানে গিয়েছিল। ঠাকুর রামকৃষ্ণ তিনি বললেন, আমিও শুনব, শশধর তর্কচূড়ামণির বক্তৃতা আমিও শুনব। তিনি উপস্থিত হয়েছেন শশধর তর্কচূড়ামণির ওই 32 অক্ষরের নামের ব্যাখ্যা শুনবার জন্য তিনি উপস্থিত হয়েছেন। বক্তৃতা আর শশধর তর্কচূড়ামণি তিনি গেরুয়া পরতেন, কপালে লাল টিপ দিতেন, দিয়ে তিনি সভায় যেতেন। আর সেই সভায় উপস্থিত আছেন শ্রোতা হিসেবে ঠাকুর রামকৃষ্ণদেব, পরম পুরুষ, অবতার পুরুষ, অর্থাৎ সদ্গুরু, তিনি উপস্থিত আছেন। তিনি বক্তৃতা শেষ যখন হয়েছে তিনি শশধর তর্কচূড়ামণির কাছে গেলেন। তর্কচূড়ামণির কাছে গিয়ে বললেন, তুমি এসব কি বক্তৃতা দাও গো? কি বক্তৃতা দাও? কলিযুগে নারদীয় ভক্তি দরকার আছে, আর তুমি যে বক্তৃতা দাও ধর্ম সম্বন্ধে, এই বক্তৃতা দেওয়ার অধিকার তোমার আছে তো? শশধর তর্কচূড়ামণি অবাক হয়ে গেছেন। বলছেন, অধিকার মানে? বলে, শোনো, ধর্ম সম্বন্ধে বক্তৃতা দিতে গেলে চাপরাস হতে হয়, চাপরাস হতে হয়। তুমি কি চাপরাস হয়েছ? অর্থাৎ গুরুর আদিষ্ট হয়েছ, গুরুকরণ করেছ? না, গুরুকরণ কেউ করেনি। আর গুরুকরণ না করলে কি হয়, আপনারা তখনকার আলোচনা শুনেছেন। আমাদের আর্য ভারতবর্ষটা 5টা স্তম্ভের উপর দাঁড়িয়েছে। একটা হচ্ছে বর্ণাশ্রম, একটা হচ্ছে চতুরাশ্রম, একটা হচ্ছে গোত্র, আর একটা হচ্ছে পঞ্চমহাযজ্ঞ, আর একটা হচ্ছে দশবিধ সংস্কার। এই 5টা স্তম্ভের উপর দাঁড়িয়েছিল। আর গুরু পুরুষোত্তম বারবার আসেন এই স্তম্ভগুলো যখন নড়ে যায় তাকে ঠিক করতে। তিনি তো আকাশ থেকে কিছু করতে পারেন না, তাই তিনি নররূপে আসেন। যখনই যুগগ্লানি হয়, যুগের অবক্ষয় হয়, যুগের সমস্যা দেখা দেয়, তখনই কিন্তু তিনি আসেন। এ কথা আমরা জানি, আপনারাও জানেন। এ কথা সম্পদাও উচ্চারণ করেছেন, ভগবান শ্রীকৃষ্ণের শ্লোক বলে উচ্চারণ করেছেন। তিনি কিন্তু আসেন, তিনি কিন্তু দেখিয়ে দিয়ে যান। কিন্তু আজকে দেখুন, আমরা কেউ গুরুকরণ করতে চাই না, গুরুকরণ করতে চাই না। একটা গল্প বলি। গল্পটা একটি বিখ্যাত পত্রিকায় বেরিয়েছিল। একজন সিদ্ধ গুরু, তার কাছে একজন শিষ্য এসছে দীক্ষা নেবে বলে। দীক্ষা নেওয়ার আগে সিদ্ধ গুরুকে প্রশ্ন করছেন শিষ্য, আচ্ছা, আমি যে শিষ্য হব, গুরুকরণ করব, আমায় কি কি করতে হবে? সঙ্গে সঙ্গে গুরুদেব, সিদ্ধ গুরু, তিনি বুঝে গেছেন। তিনি শিষ্যকে দেখে বুঝে গেছেন যে শিষ্য কি মেঘদারে। তিনি বলছেন, গুরুকরণ করতে গেলে তোমাকে, যদি শিষ্য হতে হয়, তোমাকে
প্রচুর পঠন পাঠন করতে হবে, কাঠ আনতে হবে, জল আনতে হবে, রান্না করতে হবে, কৃষি করতে হবে, গবেষণা করতে হবে এবং নিজের কাজ নিজে করতে হবে, পায়খানা পরিষ্কার করতে হবে, ঘরদর পরিষ্কার করতে হবে, সবই করতে হবে। শিষ্যের মুখটা কালো হয়ে গেল। তখন এইবার শিষ্য প্রশ্ন করছে, আর যদি গুরু হতে হয়? বলে গুরু হলে আর কোনো কথা নেই, শুধু জ্ঞান দেবে। গুরু হলে আর কিছু জ্ঞান দেবে। তখন শিষ্য গুরুকে বলছে, তাহলে আমাকে গুরুই করে দিন, আমার শিষ্য আর দরকার নেই, আমাকে গুরুই করে দিন। হ্যাঁ, আজকের পৃথিবীতে সবারই লক্ষ্য সবাই গুরু হবে, সবাই শ্রেষ্ঠ হবে, সবার লক্ষ্য গুরু হবে। কেউ কিন্তু শিষ্য হবে না, কেউ শিষ্য হবে না। আসলে আমাদের জীবনে এইটাই ভুল, শিষ্য না হলে কিন্তু গুরু হওয়া যায় না। আর যদিও গুরু মানে কিন্তু সদ্গুরু, স্বয়ং ভগবান। আর গুরুতে আর আমাদের পার্থক্য কি বলুন তো? আপনারা বলতে পারবেন? গুরুকে আমরা ভগবান বলি। আমার কাছে ভগবান, ঈশ্বর, ব্রহ্ম একমাত্র ঠাকুর অনুকূল চন্দ্র। আপনাদের কাছে ভগবান হয়তো আকাশে থাকতে পারে, থাকা উচিত নয়, কারণ আকাশের ভগবানকে দিয়ে আমাদের কোনো কাজ হবে না। কারণ তিনি কাজ হওয়ার জন্যই নররূপে আসেন। তিনি দেখিয়ে দিয়ে যান ভগবানকে কিভাবে তুমি তুষ্ট করবে, পুষ্ট করবে, নিজের জীবনকে সমৃদ্ধ করবে। তিনি কিন্তু দেখিয়ে দিয়েছে, সেই জন্যই নররূপে আসেন। কিন্তু আমরা ধরি না। কিন্তু পার্থক্য কি বলুন তো? আপনি যদি সমস্ত ভগবান যারা গুরুরূপে পৃথিবীতে এসেছেন তাদের জীবন বিশ্লেষণ করেন, দেখতে পাবেন রাম থেকে ঠাকুর অনুকূল চন্দ্র, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, চৈতন্যদেব, সবার থেকে দেখতে পাবেন। কি দেখতে পাবেন? আমি এর জন্য উদাহরণও দিতে পারবো, সে যাচ্ছি না, সময় বেশি নেই। সম্পদটা খুব কম সময় দিয়েছে, তবু যদি বেশি সময় হয় সম্পদটাকে বলবো আপনি আমাকে ওয়ার্নিং দিয়ে দেবেন, আমি থেমে যাব। হ্যাঁ, আচ্ছা, আমাকে বলতে বলেছেন গুরুর সাথে আমাদের পার্থক্যটা কি জানেন? গুরুর সাথে আমাদের পার্থক্যটা এই, আপনারা কেউ যদি আমাকে একটা আঘাত করেন, হয়তো আপনারা আমাকে 100টা উপকার করেছেন, আমি কিন্তু ওই আঘাতটাই মনে রাখবো। আপনার 100টা উপকার ভুলে যাব, আপনার সাথে সম্পর্ক ত্যাগ করব, আপনার সাথে আমি সম্পর্ক ত্যাগ করব। আর গুরু, যাকে আমরা নিয়ত আঘাত করছি, যাকে আমরা ভুলে আমাদের সমস্যা বাড়িয়ে তুলছি, নিয়ত আঘাত করছি, তার কথা শুনছি না। কিন্তু কখনো যদি ভুল বুঝে তার কাছে ক্ষমা প্রার্থনা করে কিছু দয়া ভিক্ষা করি, সঙ্গে সঙ্গে তিনি কোনো আঘাতই মনে রাখবেন না। তিনি আমার কাছে এসে সেই দয়া করবেন এবং আমাকে উদ্ধার করবেন, সমস্যা থেকে উদ্ধার করবেন। এই হচ্ছে গুরু ভগবানের সাথে আমাদের পার্থক্য। সেই জন্যে আজকের পৃথিবীতে দেখবেন এই যতবার আমাদের এই সমস্যার সৃষ্টি হয়েছে, যুব সমস্যা অনেক। কি সমস্যা? এই গুরুকরণ সমস্যা। গুরুকরণ মানে আপনারা জানেন, সব জায়গায় আমাদের আশেপাশে আপনারা নিশ্চয়ই বুঝছেন, আমরা হয়তো অনেকেই গুরুকরণ করেছি, কিন্তু সদ্গুরুকরণ করিনি। আর সদ্গুরুকরণ না করলে যা হবার তাই হচ্ছে, ওই যুব সমস্যায় আমরা বিধ্বস্ত হচ্ছি। সদ্গুরুকরণ না করলে, সদ্গুরুকরণ যদি করি তাহলে কিন্তু জিনিসটা অন্যরকম। আমরা অনেক গুরুকরণ করেছি, অনেকে গুরুকরণ করেছি এবং সদ্গুরুকরণ কেউ কেউ করেছি, এবং আলাদা আলাদাভাবে দেখবেন অনেক গুরু। যেমন আমার এক গুরু ভাই আমাকে ডেকেছিল, কিরম অবস্থা দেখুন, আজকের আমাদের গুরুকরণটা কিরম অবস্থা দেখুন। আমার এক গুরু ভাই আমাদের ডেকেছিল, অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে ফিজিওথেরাপি করতে এসেছেন একজন গুরুর শিষ্য, খুব পণ্ডিত ছেলে, সেই এসছে। তা আমার গুরু ভাইকে ডেকেছে, বলছে একটু ওনার সাথে কথা বলবেন। আমরা উনি ওনার পরিচয়টা দিলেন, পরিচয় দিয়ে আমি একটু ভয় পেয়ে গেলাম। বললাম না, আমি কথা বলবো না, আমার সেরকম কোনো যোগ্যতা ক্ষমতা কোনোটাই নেই। আমি ওনার সাথে কথা বলে, কারণ উনি বেদান্তের পণ্ডিত। আমি ভাই বেদান্ত পড়িনি, আমি তো বলতে পারবো না।
কাজে আমি বলে না না আসুন না আসুন না, একটু কথা বলুন না, একটু যাজন করবেন। আরে আমি পারবো না, তো খুব রিকোয়েস্ট করলো। আমি বললাম ঠিক আছে যাবো। যাচ্ছি আর মনে মনে নাম করছি যে বেইজ্জত যেন না হতে হয়। বেইজ্জত গিয়ে তা আমি ওনাকে দেখলাম, দেখতে সুন্দর, লোকটি খুব দেখতে সুন্দর, খুব অ্যাপিলিংটা, খুব অ্যাপিল আছে তার চেহারার মধ্যে। তাই বসে আছে। আমি বললাম যে আপনি ওই অমুক ঠাকুরের শিষ্য? বলে হ্যাঁ। বলে তুমি তো স্বয়ং ভগবান বলে আমরা মানি। বলে আচ্ছা। এবার আমি বললাম আপনি দীক্ষা কার কাছে নিয়েছেন? গুরুকে। বলছে আমার গুরু স্বামী, নাম বলছে না, অমুক। যেই বলেছে স্বামী অমুক, তাই বলে একে না, উনি আমার গুরু। অর্থাৎ উনি গুরুকরণ করেছেন একজনকে, কিন্তু যিনি দীক্ষা দিয়েছেন তাকে বলছেন উনি গুরু। আমি তো এটা জানি, আমি জেনে এই বদমাইশিটা করেছিলাম। তাহলে আপনার গুরুকে উনি না যে দীক্ষা দিয়েছেন? না, যে দীক্ষা দিয়েছেন গুরু, আর উনিও আমার গুরু। আলাম তাহলে একসাথে দুটো গুরু। আমি জানেন তো ওই যে কালিদাসের কথা, রাজকন্যা জিজ্ঞেস করে একটা আঙুল দেখিয়েছিল, কালিদাস দুটো আঙুল দিয়েছিল। ব্যাপারটা তাই হলো নাকি? ভগবান ঈশ্বর তো এক হবে, দুজন হবে কে? না না, উনি আমার গুরু। আর তাহলে এখানে গুরু বললেন কেন? আপনাকে যিনি দীক্ষা দিয়েছেন তাকে গুরু বললেন কেন? তাহলে না, ওটা ভুল হয়ে গেছে, ওটা ভুল হয়ে গেছে। আসলে আমরা না, যিনি দীক্ষা দেন তাকেই গুরু বলি। সঙ্গে সঙ্গে আমি বললাম ঠাকুর অনুকূল চন্দ্র তিনি এই বিধানকে দিয়েছেন যে যারা দীক্ষা দেয় তারা কখনো গুরু হয় না, কারণ সিদ্ধ নয়, মন্ত্র দেয়, মরে মারে, করে ক্ষয়। আজকের যুব সমস্যা এইখানে, আজকের যুব সমস্যা এইখানে। এই যে পারসেপশন, ক্লিয়ার পারসেপশন, এটা সদ্গুরু গ্রহণ না করলে কিন্তু আমাদের জীবনে গ্রহ আসে না। এখন সবাই গুরু, কেউ গেরুয়া পড়লেই তার কাছে মানুষ চলে যাচ্ছে, গুরুকরণ করে যাচ্ছে। আর গুরু কথাটার মানে কি? গুরু আমাদের জীবনে কি কাজে লাগে? আমাদের জীবনের সমস্ত কর্মফলের দায়িত্ব কি তিনি নিতে পারেন? একমাত্র সদ্গুরু নিতে পারেন। একটা মজার ঘটনা বলি, 1945 সালের ঘটনা। ঠাকুর তখন দেহদারি আছেন, ঠাকুর দেহদারি আছেন। কলকাতার বেহালা বরিশা স্কুলের মাঠে একটা সৎসঙ্গ উৎসব হচ্ছে। সেই উৎসবে উপস্থিত আছেন ডাক্তার ঠাকুরের ডাক্তার মিত্র, শশীভূষণ মিত্র, ডাক্তার শশীভূষণ মিত্র উপস্থিত আছেন। উপস্থিত আছেন স্বনামধন্য ঠাকুরের ভক্ত ডাক্তার রবীন ব্যানার্জি, রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আপনারা নাম শুনেছেন, যে মরে গিয়েছিল বেঁচে এসেছে, নাম করে তাকে বাঁচিয়ে তোলা হয়েছে, ঠাকুর বাঁচিয়ে দিয়েছিলেন, নাম করে বাঁচিয়ে দিয়েছিলেন এই রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আর সভাপতি হয়েছিলেন স্থানীয় একজন নাম করা লোক, তিনি সভাপতি হয়েছিলেন। আর সৎসঙ্গের একজন বক্তাও উপস্থিত ছিলেন, আর গায়ক হিসেবে উপস্থিত ছিলেন শৈলেন ভট্টাচার্যরা। তিনি উপস্থিত আছেন। তিনি তো বক্তা তখন ছিলেন না, তিনি গায়ক ছিলেন। সভা শুরু হয়েছে। প্রথমে ডাক্তার শশীভূষণ মিত্র তিনি সবার পরিচয় করিয়ে দিচ্ছেন, কে কি করবে, কি হবে। শশীভূষণ মিত্র পরিচয় করিয়ে দিলেন, আমার শৈলেন ভাই খুব ভালো গান করেন, আপনাদের গান শোনাবে। এইরকম অবস্থা হচ্ছে। হওয়ার পর এইবার শশীভূষণ মিত্র নেমে গেলেন, বক্তৃতা দিলেন ডাক্তার রবীন্দ্রনাথ ব্যানার্জি, তিনি বক্তৃতা দিলেন। এইবার সৎসঙ্গের যিনি মেন বক্তা ছিলেন তিনি উঠলেন, ওই সৎসঙ্গে যিনি মেন বক্তা ছিলেন তিনি উঠলেন। উঠে তিনি যখন বলছেন, প্রচুর লোক, 400 লোক হয়েছিল সেই সৎসঙ্গ উৎসবে, 400 লোক বক্তৃতা শুনছে। তার মধ্যে একজন গেরুয়াধারী পণ্ডিত মানুষ উপস্থিত ছিলেন। তিনি বক্তৃতায় মাঝখানে ডিস্টার্ব করলেন ওই বক্তাকে। উঠে দাঁড়িয়ে বললেন, আপনি এটা কি কথা বলছেন? সদ্গুরু ধরতে হবে, এটা কি কথা বলছেন? তাহলে কি গুরুত্যাগ হচ্ছে না? তাহলে কি গুরুত্যাগ হচ্ছে না? ওই উঠে দাঁড়িয়ে ডিস্টার্ব করে বক্তাকে বললেন, যিনি সৎসঙ্গ থেকে বক্তৃতা দিচ্ছিলেন, তিনি বললেন যে ঠিক আছে, আপনার প্রশ্নের উত্তর আমি দেবো, এই সভা আমার বক্তব্যটা শেষ হোক, বা ইনারা যারা আছেন ইনাদের বক্তৃতা শেষ হোক, তারপরে আপনার সব প্রশ্নের উত্তর। বলে না, প্রশ্নটা এখনই আমাকে দিতে হবে,
তখন ওই বক্তা বলছেন, প্রশ্নটা তো আমার ব্যক্তিগত, আপনার ব্যক্তিগত প্রশ্নের উত্তর দেবো তো, বললাম তো আমরা সভাটা শেষ হোক, সভাটা চালাতে দিন, তারপরে দেবো। বলছে না, আমার ব্যক্তিগত প্রশ্ন নয়, এটা আমাদের সকলের প্রশ্ন। সভাকে লিড করে নিলেন, দর্শকদের লিড করে নিলেন, আমাদের সকলের প্রশ্ন, আপনাকে উত্তর দিতে হবে, এখনই উত্তর দিয়ে যেতে হবে। এইবার যেই এই কথাটা বলেছে, দর্শকরা উঠে দাঁড়িয়েছে, হ্যাঁ হ্যাঁ আপনাকে উত্তর দিতে হবে। গুরু ত্যাগ করবো কেন? আমরা তো একটা গুরু দীক্ষা নিয়েছি, গুরু ত্যাগ করবো কেন? আপনাকে উত্তর দিতে হবে। এই উত্তরটা কি দেবেন, এই নিয়ে একটা বিরাট ঝামেলার সৃষ্টি হয়। এই যখন তর্কানুবাদ হচ্ছে, তখন শশীভূষণ মিত্র একটু ঠান্ডা করে বলছেন, শৈলেন ভাই তুমি একটা গান গাও। শৈলেন ভট্টাচার্যদা তিনি তাকে বললেন, তুমি একটা গান গাও। শৈলেন ভট্টাচার্যদা তিনি বলছেন, তার খুব গায়ে লেগেছে যে এইভাবে সৎসঙ্গটাকে মাটি করে দিলেন উনি, এটা গায়ে লেগেছে। তিনি উঠে দাঁড়িয়ে তিনি একটু সভাপতিকে একটু ইঙ্গিত করলেন, বললেন যে আমি কিছু বলবো। বলছে না 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 না, বলবেন না, একদম বলবেন না, বলা শেষ। আপনার গান আমার খুব পছন্দ লাগে, আপনার উদ্বোধনী সঙ্গীত শুনেছি, সমাপনী সঙ্গীতটা করুন, দরকারে আরেকটা করতে দেবো যদি ভালো লাগে। তখন উনি আবার মুসড়ে পড়লেন, মুসড়ে পড়ে ভাবলেন যে ভালোই হয়েছে, কারণ ভদ্রলোক যেভাবে শাস্ত্র থেকে উদ্ধৃতি দিচ্ছেন সংস্কৃতে, তাতে শৈলেন্দ্রও ভয় পেয়ে গেলেন, শৈলেন্দ্রও খানিকটা ভয় পেয়ে গেলেন, বলে যাক ভালো হয়েছে। তবু ওনার মনের মধ্যে খুব ইচ্ছে ভদ্রলোককে একটু প্রশ্ন করেন। তো সভাপতিকে বললেন একটু বলি না। সভাপতি ওনার স্নেহ পরশবশত ওনাকে বললেন, কিন্তু আরেকটা যুদ্ধ তৈরি হবে না তো আগের মতো? বলছে না না না, আরেকটা যুদ্ধ তৈরি হবে না। বলে তাহলে ঠিক আছে, দেখবেন আরেকটা যুদ্ধ যেন তৈরি না হয়, এতক্ষণ যে যুদ্ধটা হয়েছিল আরেকটা যুদ্ধ যেন না তৈরি হয়। বলার পর শৈলেন্দা বলছেন ঠিক আছে। শৈলেন্দা আবার উঠলেন, উঠে মাইক্রোফোন নিয়ে তিনি ওই পণ্ডিত দাদাটিকে বলছেন, দাদা আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাইছি। বলে বলুন, প্রশ্ন করুন। বলে আচ্ছা আপনার বাবা মা কি আছে? বলে হ্যাঁ। তারা কি কারুর শিষ্য? বলে হ্যাঁ, আমাদের কুলগুরু আছে, তারা কুলগুরু শিষ্য। বলে আচ্ছা, আপনি কার শিষ্য? বলে উনি হাত জোড় করে ওনার গুরুদেবের নামটি বললেন। বলে আমি ওনার শিষ্য, আমি ওনার থেকে সন্ন্যাস নিয়েছি, ওনার কাছে আমি শাস্ত্র জ্ঞান নিয়েছি। বলে খুব ভালো, খুব ভালো। আচ্ছা দাদা, আপনি বিবেকানন্দকে মানেন? বলে হ্যাঁ মানি, বিবেকানন্দ পরম সন্ন্যাসী, পরম ভক্ত। আচ্ছা, বিবেকানন্দকে আপনি কতটা মানেন? যেই বলেছে কতটা মানেন, বলে তখন বলছে আপনি কি প্রশ্নের বাইরে, কথার বাইরে চলে যাচ্ছেন না? আপনি কি আবার যুদ্ধ শুরু করছেন? পণ্ডিত মশাই বলছেন আবার যুদ্ধ শুরু করতে চাইছেন? তখন সঙ্গে সঙ্গে সভাপতি, না 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 শৈলেন ভাই তুমি ওসব করো না, তুমি গান গাও গল্প বল। তখন শৈলেনদা বলছেন আমি আমার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছি, শেষ হয়ে গেছে, উনি খালি বলুন বিবেকানন্দকে মানেন কিনা। তখন বলছে হ্যাঁ, বিবেকানন্দ পরম ভক্ত, আমি তাকে মানি, আমি তাকে মানি। তখন শৈলেনদা বলছেন আমার এই আজকের সবার যে গন্ডগোল, আজকের সবার যে সমস্যা, সেই সমস্যার উত্তর আমার দাদাটি দিয়ে দিলেন। এবারে পণ্ডিতের কি ঘাটাচাকা ঠিক আছে, আমি দিয়ে দিলাম। কোথায় দিলাম? বলে হ্যাঁ আপনি দিয়ে দিলেন তো। বলে কি দিলাম? বলে প্রথম কথা হচ্ছে আপনার বাবা মা কুলগুরু দীক্ষিত, তা সত্ত্বেও কিন্তু আপনি কুলগুরুর দীক্ষা নেননি। আপনি কিন্তু অমুক গুরুর দীক্ষা নিয়েছেন। আপনি বিবেকানন্দকে মানেন, বিবেকানন্দের বাবা মা কার দীক্ষিত আমরা জানি না, কিন্তু বিবেকানন্দের কোনো কুলগুরু আছে কিনা তাও আমি জানি না। যদি থাকুক বা না থাকুক, তা সত্ত্বেও বিবেকানন্দ রামকৃষ্ণ ঠাকুরের দীক্ষা নিয়েছেন। বিবেকানন্দ রামকৃষ্ণ ঠাকুরের দীক্ষা নিয়ে যদি গুরুত্যাগ না হয়, আপনার বাবা মার কুলগুরুর দীক্ষা আপনি যদি না নিয়ে গুরুত্যাগ না হয়, তাহলে সৎসঙ্গের দীক্ষা নিয়ে অন্য গুরুর গুরুত্যাগ কেন হবে? এই প্রশ্নটা আমি এখনো বুঝতে পারছি না। আপনারা বলে দিন
আসলে শাস্ত্রে বলা আছে একমাত্র সদ্গুরুর দীক্ষাই দীক্ষা। যখন সদ্গুরু থাকেন না, তার ধারাটাকে রাখার জন্য আপনারা এই সাধক গুরু এবং অন্য গুরুরা দীক্ষা দিতে পারেন। তাই আমাদের যে যুগগ্লানি, এই যুগগ্লানির কারণে এই যেহেতু আমরা সদ্গুরু দীক্ষা নিইনি, আর সদ্গুরু দীক্ষা না নিলে আমাদের জীবন বৃদ্ধি সবটাই গন্ডগোল হয়ে যায়। যেমন আমাদের প্রধান অতিথি চলে গেছেন, তিনি বলছেন সৎসঙ্গ আমার খুব ভালো লাগে, সৎসঙ্গ মানে অনেস্ট। কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্র তা বলছেন না। ঠাকুর বলছেন, ঠাকুর সব সময় তিনি উৎপত্তিতে গেছেন, রুটে গেছেন। ঠাকুর বলছেন সৎ কথাটা এসছে অধাতু থেকে, অস্থি বৃদ্ধি। আমরা অস্থি বৃদ্ধির উপাসক, আমরা বাঁচতে চাই, বাড়তে চাই, তাই আমরা সৎসঙ্গী, তাই আমরা সৎসঙ্গী। এই যে বাঁচা বাড়া তখনই সম্ভব হয় যখনই আমরা সদ্গুরু গ্রহণ করি এবং তিনি আমাদের এই বাঁচা বাড়াটাকে আরো এগিয়ে নিয়ে যান। ভারী মজার ব্যাপার, আজকে যে পরিস্থিতি ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনের, যে পরিস্থিতি, যে যুবকলানি, যা নিয়ে আজকে সমস্যা, দেখুন আজকে ঠাকুরের কাছে এসেছিলেন একটি মা, তার সন্তান হারিয়ে গেছে। সন্তান হারিয়ে গেছে, ঠাকুরের কাছে কৈফিয়ত দিতেছেন। আমি খুব বেশি বলছি না, শর্ট করে বলছি। বলার পর তিনি যখন কৈফিয়ত দিতে এসেছেন, ঠাকুর কৈফিয়ত দিতে পারেননি। ঠাকুর একটা কথা বলেছেন, বলেছেন যে আজকে রামচন্দ্রের আমলে একটা অকাল মৃত্যু হয়েছিল, তার জন্য রামচন্দ্রকে কৈফিয়ত দিতে হয়েছে। আজকে হাজার হাজার লক্ষ লক্ষ অকাল মৃত্যু হয়ে যাচ্ছে, কে কৈফিয়ত দেবে? কৈফিয়ত দিতে পারবেন? কেউ দেবে? কোন রাষ্ট্রনেতা দেবে? কোন জ্যোতিষী দেবে? কে দেবে? ঠাকুর বলছেন দেওয়ার কেউ নেই। আজকে আমাদের জীবনটা, আমাদের তপনদা বলছিল, আমাদের জীবন, মানুষের মন, মানুষ আস্তে আস্তে নিচের দিকে নেমে গেছে। বকের কথা বলছিলেন, আমরা জানি আমাদের দেহের অবসান হবে, তা সত্ত্বেও আমরা বাঁচতে চাইছি। এটা সবচেয়ে আশ্চর্য ব্যাপার। আর সমাধানটা কি? যেন কথা সপন্থা, তপনদা বলে গেছে। এই যে আমাদের যে বিপর্যয়টার মূল কারণ হচ্ছে আমরা প্রবৃত্তিমুখী। আমাদের বিবাহ ব্যবস্থার গন্ডগোল হয়ে গেছে, আমাদের জন্মে গন্ডগোল হয়ে গেছে। আমাদের দেখবেন আমরা শারীরিক অনেক ত্রুটি নিয়ে জন্মেছি, তার সঙ্গে প্রবৃত্তিগত ত্রুটি আমাদের ভুরি ভুরি আছে। তার কারণ হচ্ছে আমাদের যে 5টা স্তম্ভের উপর আমরা দাঁড়িয়ে সেই স্তম্ভগুলি এলোমেলো হয়ে গেছে, বানচাল হয়ে গেছে। এটি ঘটনা বলি, শুধু আমাদের দেশে নয়, এটা সারা পৃথিবীব্যাপী একই দৃশ্য দেখা যাচ্ছে। ঠাকুরের কাছে সেই মাইকেল এসেছিলেন আমেরিকা থেকে, 60-এর দশকে মাইকেল এসেছিলেন। এসে ঠাকুরকে বলছেন যে ঠাকুর, আজকে আমেরিকাতে ডলার দিয়ে সবকিছু মাপা হচ্ছে, মানুষের জীবন বিচ্ছিন্ন হয়ে গেছে, মানুষের পরিবারগুলো ভেঙে যাচ্ছে, পরিবার একদম ভেঙে যাচ্ছে, মানুষ বৃত্তির চলনে চলছে, টাকা দিয়ে সব বিচার করা হয়। এই যে আমি আপনার কাছে এসেছি দুটো কথা শুনবো বলে, এই দুটো কথা শোনার আমেরিকাবাসী নয়, তাদের সারা জীবন মরণে শুধু কোন রকমে আমরা কি করে ভোগ করব সেই চিন্তাই আছে। তাদের অকাল মৃত্যু, তাদের যে বিবাহ বিপর্যয়, তাদেরকে শেষ করে দিচ্ছে, এদিকে তাদের লক্ষ্য নেই। তাই এই মতো অবস্থায় আজকে পৃথিবীব্যাপী ঠিক একই ব্যাপার, সব মানুষেরই বিপর্যয়। ঠাকুর বলছিলেন, মনে হচ্ছিল মনুষ্যত্বের মূল বুনিয়াদটা ধ্বংস হয়ে যাবে, সেই জায়গায় দাঁড়িয়ে আছে। কেউ সুখী নয়, প্রত্যেকেই বিপর্যয়ের মধ্যে আছে, প্রত্যেকেই কষ্টের মধ্যে আছে। কিন্তু কে যে দিশা দেখাবে, এই দিশা দেখাবার লোক কিন্তু তারা পাচ্ছে না। তাই ঠাকুরের কাছে বলছেন যে ঠাকুর, এই অবস্থায় দাঁড়িয়ে আপনি সমাধানের কথা, দুটি কথা বলুন। আপনারা সকলে জানেন, দুটি শব্দে বলুন। ঠাকুর বলছেন বি কনসেন্ট্রিক, আপনারা জানেন, অর্থাৎ সুকেন্দ্রিক হও, সুকেন্দ্রিক হও। তখন ঠাকুরকে প্রশ্ন করছেন ওই মাইকেল, বলে আমি বুঝলাম না, আই ডিড নট আন্ডারস্ট্যান্ড, আপনার কথাটা বুঝতে পারলাম না। ঠাকুর বলছেন, তুমি কি কোনো কেন্দ্র ছাড়া
তুমি কি সুকেন্দ্রিক হতে পারো? তখন উনি বলছেন যে না। তখন ঠাকুর বলছেন এবং কেন্দ্র হতে হবে জীবন্ত আইডিয়াল। কেন্দ্র মানে কোনো সংগঠন নয়, কেন্দ্র মানে একটা জীবন্ত আইডিয়াল। এই জীবন্ত আইডিয়ালকে যদি কেন্দ্র করো তবেই তুমি সুকেন্দ্রিক হবে। আর যতক্ষণ না তুমি গুরুকরণ করে সুকেন্দ্রিক না হতে পারছো ততক্ষণ পর্যন্ত এই যুব সমস্যার কোনো সমাধানই তুমি করতে পারবে না। তাই ঠাকুর এই সমস্যা সমাধানের প্রথম কথা হচ্ছে, ঠাকুরের আন্দোলন হচ্ছে মানুষ গড়ার আন্দোলন, ম্যান মেকিং মুভমেন্ট। 60-এর দশকে ঠাকুর তখন পার্লারে বসে আছে, পার্লার হয়ে গেছে। ঠাকুরের কাছে এসছেন পণ্ডিত বিনোদানন্দ ঝা, তিনি জ্ঞান গোসাই, তখন তিনি জ্ঞান গোসাই, তাকে নিয়ে তখন সেক্রেটারি হননি, তাই জ্ঞান গোসাইকে নিয়ে ঠাকুরের কাছে এসেছেন। ঠাকুরকে জ্ঞান গোসাই বিনোদানন্দ ঝা বলছেন যে ঠাকুর, আপনি যে মানুষ গড়ার কথা বলছেন, কিন্তু আজকের পৃথিবীর মানুষের দিকে তাকিয়ে দেখুন, মানুষ কি প্রবৃত্তিমুখী? মানুষ আত্মহননের পথে চলছে। মানুষ বিবাহিত জীবনে সুখী নয়, স্বামী স্ত্রী আলাদা ব্যক্তি হয়ে গেছে, সন্তানের সাথে বাবা মায়ের মিল নেই, পারিপার্শ্বিক শত্রুতার সৃষ্টি হচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে আপনি কি করে মানুষ গড়ার আন্দোলন করবেন? শুধু তাই নয়, বন্যা, ভূমিক্ষয়, যুদ্ধ, বিগ্রহ সব যেন আমাদের গ্রাস করে যাচ্ছে। আমাদের কাছে মৃত্যুর দামামা বেজে গেছে, বাঁচার কোনো পথ আর নেই। আগামী দিনে আরো বিপর্যয় আসবে, তখন সামলাবেন কি করে? আপনি কটা মানুষকে মানুষ তৈরি করবেন? পারবেন তো মানুষ তৈরি করতে? ঠাকুর ওই বিনোদানন্দ ঝায়ের কথাটি শুনলেন, শুনে ঠাকুর বললেন এই, বলে বড়দাকে ডাকতো, বড় ফোকাকে ডাকতো। বড়দা এলেন, বড়দা এসে বসলেন ঠাকুরের কাছে। আমি কথা সংক্ষেপ করে দিই। বড়দা এসে বলছিলেন, বসে বড়দা বলতেই, আচ্ছা বড় ফোকা, তোর মনে আছে পাবনায় এক সময় বন্যা হয়েছিল? বন্যায় গরু, গাছপালা, মানুষ, বাড়ি, ঘর ধর সব ভেসে গিয়েছিল। বলে হ্যাঁ মনে আছে। শুধু তাই নয়, সেই বন্যার জলের মধ্যে কত সাপ, বিষাক্ত সাপ, কত জীব জন্তু সব কিন্তু ভেসে এসেছিল। তোর মনে আছে? বলে হ্যাঁ। কিন্তু তা সত্ত্বেও দেখ, এই বিষাক্ত সাপ, জীব জন্তু কাউকে আক্রমণ করেনি। সবাই কিন্তু নিজের অস্তিত্ব বাঁচাবার লড়াইয়ে কেউ কাউকে আক্রমণ করেনি। বলে হ্যাঁ বাবা, আমার মনে আছে, এইরকম হয়েছিল, এই ঘটনাটি আমার মনে আছে। বলে ঠাকুর চুপ করে গেলেন। চুপ করে ঠাকুর উঠে গেলেন। উঠে যাওয়ার পর বড়দাও উঠে গেলেন। বিনোদানন্দ ঝা জ্ঞান গোসাইকে জিজ্ঞেস করছে, ব্যাপারটা কি হলো? ব্যাপারটা তো বুঝতে পারলাম না। ঠাকুরকে একটা প্রশ্ন করলাম, যে যুব সমস্যায় আমরা আছি, যে বিপর্যয় আমাদের আসছে, মনুষ্যত্বের মূল বুনিয়াদ ধ্বংস হয়ে যাবে। ঠাকুর বলেছিলেন 25 বছর আগে, ঠাকুর বলেছিলেন, ননীগোপাল চক্রবর্তীকে বলেছিলেন যে যা পরিস্থিতি, তোমরা থাকবে না, বিপর্যয় থাকবে, ডিজাস্টার ঠেকানো যাবে না। যা বলতে বললাম তা তোমরা করলে না, ডিজাস্টার ঠেকানো যাবে না। এই অবস্থায় দাঁড়িয়ে তুমি কি করবে? কি করে রক্ষা করবে দেশকে, মানুষকে? কি করে রক্ষা করবে? ডিজাস্টারকে ঠেকাবে কি করে? তখন ননীগোপাল চক্রবর্তী ঠাকুরকে জিজ্ঞেস করছেন, তাহলে পথ কি ঠাকুর? পথ তোমাদের বহুবার বলেছি, যত ভালোভাবে বলেছি ততটাই তোমরা শৈথিল্য দেখিয়েছো, সেই জন্যে পথ কিন্তু বলা আছে। ঠিক বিনোদানন্দ ঝাও ঠাকুরের এই প্রশ্নটাকে হেয়ালি বলে মনে করলেন। তিনি বললেন, ঠাকুর তো আমার সরাসরি উত্তর দিলেন না, জ্ঞান গোসাইদাও তার উত্তর পেলেন না। কিছুক্ষণ পর বিনোদানন্দ ঝা জ্ঞান গোসাইকে বলছে, আসলে তিনি তো সদ্গুরু, তিনি তো নররূপী নারায়ণ। বিনোদানন্দ ঝা কিন্তু ঠাকুরের দীক্ষা নেননি, কিন্তু তিনি বিশ্বাস করতেন ঠাকুর হচ্ছে নররূপী নারায়ণ, তিনি স্বয়ং ঈশ্বর। বলে ঈশ্বর কোনো প্রয়োজন ছাড়া কথা বলেন না, তার কথার মধ্যে, ইঙ্গিতের মধ্যে তার সমস্যার সমাধান লুকিয়ে আছে। বলে হ্যাঁ তা তো ঠিক। বলে আসলে গোসাই জ্ঞানটা জানেন, ঠাকুর এইটাই ইঙ্গিত করলেন,
আমরা যেভাবে চলছি তাতে আগামী দিনে একটা বিরাট বিপর্যয় আসছে। সেই বিপর্যয়ে কোনো অস্তিত্ব রক্ষা পাবে না। আর অস্তিত্ব রক্ষার জন্যেই বোধহয় ওই বিষাক্ত সাপেরাও বাঁচতে চাইবে, সবাই বাঁচতে চাইবে। সেই পরিস্থিতি আসছে। সেই পরিস্থিতিটার কথাই ঠাকুর বললেন। ঠাকুর বললেন তাহলে এবার বিনোদানন্দ ঝা বলছেন, তাহলে আমরা বাঁচবো কি করে? আমরা যারা ঠাকুরকে নিয়ে চলবার চেষ্টা করি। এইবার ঠাকুর কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যকে উদ্দেশ্য করে তার দিকে তাকিয়ে ওজস্বী ভঙ্গিতে, তার চোখ মুখ নাকি অন্যরকম হয়ে গেছিল, তিনি এখন অন্যভাবে কথা বলছিলেন, ওজস্বী ভঙ্গিতে বলছেন। তখন আর বিনোদানন্দ ঝায়ের দিকে তাকাচ্ছেন না, আর কারুর দিকে তাকাচ্ছেন না। কেষ্টদাকে বলছেন, ননীগোপাল চক্রবর্তীর দিকেও তাকাচ্ছেন না। কেষ্টদাকে বলছেন যে আসলে এই আপনারা যারা আমাকে নিয়ে প্রচার করছেন, আপনাদের মধ্যে সেই ইষ্টপ্রাণতা নেই। যত বিপর্যয়ে আসুক, গুরুর প্রতি ইষ্টপ্রাণতা আপনাকে সমস্ত বিপর্যয় থেকে রক্ষা করবেই করবে। কিন্তু আপনারা এই সত্যটা দিনের পর দিন ভুলে বসে আছেন। আপনারা ইষ্টপ্রাণতা নিয়ে আছেন। কিরকম ইষ্টপ্রাণতা জানেন কেষ্টদা বলছে, কিরকম ইষ্টপ্রাণতা? ঠাকুর বলছেন, ইষ্টপ্রাণতা 3 রকম হয়। প্যাশনেট অ্যাটাচমেন্ট হয়, অর্থাৎ আমার প্রবৃত্তি যেখানে ফুলফিল হবে ঈশ্বরের কাছে, তখন আমরা তাকে গুরু বলে মানবো। সেই প্রবৃত্তি ফুলফিলের জন্য তাকে আমরা গুরুবরণ করেছি। এরপরে আছে আরেকটা লোক আছে, আরেক ধরনের ভক্ত আছে, যারা প্যাশন কম্প্রোমাইজিং অ্যাটাচমেন্ট জানে। অর্থাৎ ঠাকুর আমার মেয়ের বিয়েটা যেন হয়, বা ঠাকুর আমার সাথে ওই মেয়েটার বিয়ে হয়, আমার ছেলের চাকরি যেন হয়, আমার মেয়ের চাকরি যেন হয়, এটা হলে আমি এই করব। প্যাশন কম্প্রোমাইজ, আমার প্যাশনের সাথে যেটুকুন মেলে সেইটুকুন করব। অর্থাৎ প্রবৃত্তির যেখানে বাধা, সেটা আমি করবো না। যেমন মনে করুন, ঠাকুর বলছেন যে সৎ নাম মনন করতে হলে নিরামিষ খেতে হবে, করি না আমরা। ওখানে আমাদের প্যাশনে লাগে, কারণ আমরা সকলেই আমিষাসী। ওখানে প্যাশন কম্প্রোমাইজিং অ্যাটিটিউড, ঠাকুর বলছেন রক্ষা হবে না, কিছুতেই রক্ষা হবে না। এই যুগের যে সংকট, এই সংকট থেকে রক্ষা পাওয়া মুশকিল। আরেক দল আছে যাদের বলা হয় প্যাশন পারভেটিং অ্যাটাচমেন্ট। একমাত্র তোমার ইচ্ছাই আমার জীবনের মঙ্গল হোক, আমি তোমারই সেবক, তোমার ইচ্ছা পূরণের জন্য আমি আমার জীবনটাকে দিয়ে দিতে রাজি। যারা এইভাবে চলবে তারাই এই যুগ সংকট থেকে মুক্তি পাবে, এবং শুধু তারা মুক্তি পাবে না, তারা এই যুগ সংকট থেকে মুক্তি দেবে। কাজেই আপনাদের কাছে একটাই অনুরোধ, যে যুগ সমস্যা, যে 5টা স্তম্ভ আমাদের দাঁড়িয়ে আছে, বারবার এটা বিধ্বস্ত হচ্ছে, এই বিধ্বস্তি থেকে রক্ষা করার জন্য আসুন আমরা সকলেই যেন আজকের এই বন্যা উৎসব থেকে প্যাশন পারভেটিং অ্যাটাচমেন্ট নিয়ে তার সেবা করতে পারি। তাহলে আমরা আমাদেরও রক্ষা করতে পারবো এবং অপরের জীবনকেও রক্ষা করতে পারবো। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।